আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে আবারও একটা পেঁপের আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে ছোট্ট এই ভিডিওটি করা। বেশ কিছু গাছ তো মারাও গেছিলো, আপনাদের বলেছিলাম। এই যে যেমন দেখছেন, এটা কিন্তু সেই ছোট্ট গাছ, পরে ওটা লাগানো হয়েছে। আর আপনাদের সকলকে কিন্তু একটা বিষয় আমি বলেছিলাম যে আপনারা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গাছটা লাগাবেন। এখান থেকে আপনারা লক্ষ্য করলে একটু বুঝতে পারবেন গাছটা কিন্তু একটু বাঁকা হয়ে লাগানো আছে। বাঁকা হওয়ার কারণে এই যে গোড়াটা দেখছেন, এই গোড়াটা কিন্তু আপনার মোটা হবে, আগেই বলেছিলাম আপনাদের। সেই হিসাবে কিন্তু আপনাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু লাগাতে বলেছিলাম। গাছের হাইট মোটামুটি এখন কোনোটা 1 ফুট ছাড়িয়ে গেছে, কোনোটা বা 1 ফুটের বেশি। যাই হোক, তো এই যে নিচে আপনারা রিং করে দেখছেন, এটা ফার্স্ট ডোজ আমি দিয়েছি গাছের গোড়াতে। আমি এখনও কিন্তু মাটি ধরাইনি, আরেকটু বড় হোক, তখন আস্তে আস্তে মাটিটা ধরানো যাবে। তো এই ফার্স্ট ফার্টিলাইজারটা কি দিয়েছি সেটা শেয়ার করার জন্যই আজকে মূলত ভিডিওটি করা। এখানে আমি দিয়েছি পার গাছ পিছু, আমার গাছের হাইট যেহেতু এখন 1 ফিট বা 1 ফুটের একটু বেশি, সেই হিসাবে আমি কিন্তু প্রত্যেক গাছ পিছু এখন আমি সার দিয়েছি মাত্র 20 গ্রাম করে 10-26। তার সঙ্গে বোরন দিয়েছি পার গাছে 2 গ্রাম হিসাবে, জিঙ্কটা দিয়েছি 2 গ্রাম হিসাবে, ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছি 5 গ্রাম হিসাবে। তাহলে আপনাদের কি বললাম, 10-26, জিঙ্ক, বোরন আর ম্যাগনেসিয়াম সালফেট, এই তিনটে কিন্তু আমি দিয়েছি। ম্যাগনেসিয়াম সালফেট কারো কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে সুবিধা। যাই হোক, এই বিষয়টা শেয়ার করার জন্য ভিডিওটি শ্যুট করা। আর একটা বিষয় হচ্ছে, পেঁপে গাছে আপনাদের তো এর আগে আমি বলেছিলাম যে মাকড়ের জন্য কিন্তু 20 দিন পর পর কিন্তু আপনারা স্প্রে করবেন। তো সেই বিষয়গুলো আবারও আপনাদের বলছি, স্প্রেটা কিন্তু আপনারা নিয়মিত করবেন। এই যে গাছের পাতাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন, সমস্ত গাছের পাতা কিন্তু একদম ফ্রেশ। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি দেশ ও প্রবাস থেকে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।